চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে কি রান্না হচ্ছে কমেন্ট করে জানান আর ভিডিওটি দেখতে থাকুন। তো আমি প্রথমে হচ্ছে মশলা যা ইউজ করব ওগুলো হচ্ছে নিয়ে নিচ্ছি একটা বাটিতে। নিয়ে নিলাম হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো মরিচের গুঁড়া, আরও দিয়ে নিচ্ছি লবণ, তারপর একটু মাংসের মশলা দিয়েছি, এগুলো হচ্ছে মাংসের মশলা। তারপর ওখানের মধ্যে দিয়ে নিচ্ছি একটু টমেটো সস দিলে তরকারি ভালো লাগে। দেন আমি হচ্ছে খিচুড়ি রান্না করব। ডাল চাল ধুয়ে নিছি, মাংস রেডি করে নিছি ধুয়ে সব কিছু। তারপর হচ্ছে পেঁয়াজ মশলা, পেঁয়াজ রসুন আদা ওগুলো কেটে নিয়েছি। এরপর রান্নাঘরে গিয়ে চুলায় তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ওখানের মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ। আমি হচ্ছে আজকে দুইটা তেল ইউজ করছি। এখানে সয়াবিন তেলে দেওয়া হচ্ছে, সরষের তেলে দেওয়া হচ্ছে। আপনারা তেলে যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে দেন হচ্ছে আমি যে মশলাগুলো নিয়ে আসছি একসাথে বাটিতে নিচ্ছি, ওগুলোর মধ্যে হালকা একটু পানি দিয়ে দেন হচ্ছে চুলায় দিয়ে দেবো। আমি হচ্ছে সরাসরি মশলা দিলে মশলা পুড়ে যায়, এই জন্য হচ্ছে পানি দিয়ে ইউজ করে। পানি দিয়ে দিলে মশলাটা পুড়ে না, মশলার স্বাদও ঠিক থাকে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। মশলা যখন ভালোভাবে কষানোর পরে তেল ছেড়ে দেবে, তারপর আমি ওখানের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো যেহেতু কম আমি একটু ভালো করে কষে নিচ্ছি। যেহেতু আমি একজনই মানুষ, তো ওখানে হচ্ছে এত বেশি রান্না করার ওখানে কেউ খাওয়া নেই, আমি একাই খাবো, তো ওই জন্য হচ্ছে কম করে রান্না করি। তো চিকেনের পিসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, উলট পালট করে ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। যখন চিকেনগুলো কষা হয়ে যাবে দেন ওখানের মধ্যে দিয়ে দিচ্ছি চাল আর ডাল। আগে থেকে দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 1 পট চাল আছে আর হচ্ছে ডাল আছে সামান্য পরিমাণ। ডাল আমি খুব বেশি দিই নাই, অল্প করে দিচ্ছি। দেন ওগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি মাংসের মশলার সাথে, মাংস একসাথে ডাল সহ, ডাল চাল সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও গরম মশলা, তেজপাতা, তারপর হচ্ছে দারচিনি, এলাচ ওগুলো দিয়ে নিচ্ছি। দেন কষানো শেষে স্বাদ মতো পানি যতটুকু পরিমাণ দরকার, আপনারা যদি একদম শুকনো চান ওই অনুযায়ী পানি দেবেন। আমি হচ্ছে একটু ভেজাই রাখছি, যেহেতু আর ডাল কিছু রান্না করব না, ওই জন্য একটু তো ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে আমার রেডি হয়ে গেছে ভুনা খিচুড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভালো লাগলে সাবস্ক্রাইব